আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর নতুন গণিত বইয়ের অধ্যায় 2.1-এর আরো একটি ম্যাথ এই ভিডিওতে আমরা সমাধান করব। এখানে বলা হচ্ছে ৩ জন ছাত্রের জন্য ৪২০০ টাকা। ৩ জন শিক্ষার্থী আছেন, তাদের জন্য ৪২০০ টাকা দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হবে। শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ তারা যথাক্রমে ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম শ্রেণীতে পড়েন। কে কত টাকা পাবেন? তাহলে আমাদের কাজ কি? যে তাদের যে শ্রেণীর যে বিষয়টা ৩ জনের শ্রেণী অনুপাত লিখতে হবে আমাদেরকে। তাহলে এখানে আমরা শুরু করব। এখানে ৩ জনের শ্রেণী অনুপাত কি দিয়ে শুরু করব? ৩ জনের শ্রেণী অনুপাত ৩ জনের শ্রেণী অনুপাত ৩ জনের শ্রেণী অনুপাত ৬, ৭, ৮। অনুপাতের রাশিগুলোর যোগফল কি লিখব? অনুপাতের রাশিগুলোর যোগফল কি লিখব? অনুপাতের রাশিগুলোর যোগফল ৬ যোগ ৭ যোগ ৮। ৭ ৮ ১৫, ১৫ আর ৬ হচ্ছে ২১। তাহলে এখন ৪২০০ টাকা না? তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যে আছে, ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষার্থী আছে, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে কি পাবে? টাকা পাবে। কত টাকা পাবে? এই যে ৪২০০ এর ভিতরে ২১টা ভাগ করছে, ২১ ভাগের ৬ ভাগ পাবে ষষ্ঠ শ্রেণী। কারণ ওর অপরাধ, ও ষষ্ঠ শ্রেণীতে পড়ে, ওজন্য ও একটু কম পাবে। ঠিক আছে? এখন এটাকে কেটে দেন। ২১ দুগুণে ৪২, ২০০। তাহলে ৬ দুগুণে ১২০০ টাকা পাচ্ছে সে। কত টাকা পাচ্ছে? ১২০০ টাকা পাচ্ছে। এরপরে সপ্তম শ্রেণীতে যে পড়ে, ও অবশ্যই ওর চাইতে একটু বেশি পাবে। কারণ ৪২০০ এর ভিতরে ২১ ভাগের ৭ ভাগ পাবে ও। তাহলে এটাকে কাটতে হবে ২০০ টাকা এবং ২০০ এর মানে গুণ করব, ৭ দুগুণে ১৪০০ পাবে। মাত্র ২০০ টাকা বেশি পাচ্ছে। এরপরে অষ্টম শ্রেণীতে যে পড়ে, ও পাবে ৪২০০ এর ২১ ভাগের কত ভাগ? ৮ ভাগ পাবে অষ্টম শ্রেণীতে যে পড়ে। এরপরে এটাকে কেটে দেন ২০০। তাহলে ৮ দুগুণে ১৬০০ টাকা পাবে। এই মূলত এই টোটাল টাকা, এখানে ৩ জনের টাকা মিলেই হচ্ছে টোটাল ৪২০০ টাকা। আমরা কি দেখবো নাকি হিসেব করে? ওকে, আমরা হিসাব করে দেখি। ০ ০, এরপরে হচ্ছে ৬ আর ৪ ১০, ১০ ১১ ১২ ২, হাতে পড়ে ১। ১ একে ২, একে ৩, একে ৪, ৪২০০ টাকা। ওকে, এটা আমাদের যোগ করতে হবে না কিন্তু। তাহলে ষষ্ঠ শ্রেণীতে যে পড়ে ও ১২০০, সপ্তমে পড়ে ও ১৪০০, অষ্টমে পড়ে ও ১৬০০ টাকা পাবে। এইভাবেই আমরা প্রসেসিং আমরা খাতায় নোট করব। ঠিক আছে? অলরেডি কিন্তু এটা উদাহরণ ৮ এ কিন্তু আমরা সমাধান করেছি একই সিস্টেমের ম্যাথ। হ্যাঁ? মনির পনিরের যে ম্যাথটি দেওয়া ছিল সেই ম্যাথটির মতোই। যারা ওইটি দেখেছে বা যারা ওই ম্যাথটি দেখেছে, তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ হবে। আমরা শুরু করছি। প্রথমত এখানে ৩ জন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সুলাইমান এবং হচ্ছে সালমান। এরপরে হচ্ছে সালমান এবং ইউসুফ। সালমান কিন্তু ২ জনের ভিতরেই আছে। ২ টা অনুপাতের ভিতরে আছে। আমরা প্রথমত আগে বের করে নিব আসলেই সালমান কতটুকু, সুলাইমান কতটুকু, ইউসুফ কতটুকু, কত অনুপাত কে পাবে? এই জিনিসটা আগে বের করে নেব। এটাকে মূলত আমরা কি বলি? ধারাবাহিক অনুপাত বলি। মনে আছে তো? তাহলে আমরা প্রথমত লিখব দেওয়া আছে লিখে আমরা শুরু করি। দেওয়া আছে, কি দেওয়া আছে? সুলাইমান অনুপাত সুলাইমান অনুপাত সালমান। ওকে, সুলাইমান অনুপাত সালমান কত? ৫ এবং ৭। আর এখানে দেওয়া আছে সালমান অনুপাত ইউসুফ। ওকে, কত দেওয়া আছে? ৪ ৫ দেওয়া আছে। এখন এগুলো নিচের সালমান দিয়ে উপরে এগুলোকে গুণ করব। ৪ ৫ এ ২০, ৪ ৭ হচ্ছে ২৮। উপরের সালমান দিয়ে নিচের গুলোকে গুণ করব। ৪ ৭ ২৮, ৭ ৫ ৩৫। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেছি সুলাইমান কতটুকু? সুলাইমান, সালমান এবং ইউসুফ সংক্ষেপে লিখে ফেলেছি। ওকে, তাহলে সুলাইমান, সালমান, ইউসুফ। সুলাইমান হচ্ছে ২০, এরপরে সালমান হচ্ছে ২৮, এরপরে ইউসুফ হচ্ছে ৩৫। ২০, ২৮, ৩৫। এভাবে দাগ দিতে হবে না। আপনাকে এভাবে দাগ দেওয়ার প্রয়োজন নাই।
এখন অনুপাতের রাশিগুলোর যোগফল বা আমরা ঐকিক নিয়মে করতে পারি। ঐকিক নিয়মে করলে আমাদের অনুপাতের রাশিগুলোর যোগফল লাগবে। আর যদি নরমালি আপনি এভাবে অনুপাতের সিস্টেমে করেন তাহলে লাগবে না। কি জন্য লাগবে না? কারণ সোলাইমানের টাকাটা দেওয়া আছে। ইউসুফের টাকাটা বের করতে বলছে। তার মানে সোলাইমান এবং ইউসুফকে নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে সোলাইমান একটু লিখে ফেলি। সোলাইমান অনুপাত হচ্ছে ইউসুফ। সুলাইমান কত বলেন তো? সুলাইমানের জন্য ২০। আচ্ছা, সুলাইমানের টাকাটা লিখে দেই। সুলাইমানের টাকা কত? ওর হচ্ছে ৳১২০ আর ওর হচ্ছে বের করব মানে ওখানে আমি এক্স দিয়ে রাখছি। ইউসুফের বের করব যার কারণে আমি এক্স ধরে ফেলছি বা নামটাও আপনি লিখতে পারতেন, কোনো সমস্যা নাই। কিন্তু এদের অনুপাতগুলো তো দেওয়া আছে। তাহলে এদের অনুপাতগুলো কত একটু লিখে দিব। সুলাইমানের কত? সুলাইমানের হচ্ছে ২০ আর ইউসুফের হচ্ছে ৩৫ সমান ১২০ অনুপাত হচ্ছে এক্স। আমরা এটাকে ডিভাইডেড আকারে লিখব ২০/৩৫ সমান ১২০/x। এখন আমি আর গুণন করে দেব। ২০ এর সাথে x গুণ করব। আমি এখানে করি। তাহলে ২০ এর সাথে আমি x গুণ করব। আর ১২০ এর সাথে ৩৫ গুণ করব। ১২০ এর সাথে ৩৫ গুণ করব। ওকে? তাহলে x সমান দাঁড়ালো ১২০ ইন্টু ৩৫ ডিভাইডেড হচ্ছে ২০। এই শূন্য এই শূন্য কেটে দেই। ৬ দুগুণে ১২। তাহলে ৫ ৬ ৩০ এর শূন্য হাতে পড়ে ৩। ৩ ৬ ১৮ ১৯ ২০ ২১ ৳২১০ পাবে হচ্ছে আপনার ইউসুফ। ওকে, এভাবে আমরা একটা সমাধান করতে পারি। অথবা যদি কেউ চায় যে এই জায়গায় এসে সে ঐকিক নিয়মে করবে, এভাবে করবে না, সেটাও সে করতে পারবে। সবই সম্ভব। ওকে? তাহলে আমরা যদি আ ঐকিক নিয়মে করার ট্রাই করি এখানে, তাহলে আমরা কিভাবে লিখব? ঐকিক নিয়মে করলে আমরা যেভাবে লিখব, দেওয়া আছে কার টাকা? সোলাইমানের টাকা। আচ্ছা, তাহলে এখানে সোলাইমানের যে বিষয়টা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল ২০ আর চাইছে কার টাকা? ইউসুফের। তাহলে এখানে ইউসুফের হচ্ছে ৩৫। তাহলে এখন লেখেন আপনি যে সোলাইমানের কত? ২০ টাকা হলে ইউসুফের কত? ৩৫। তাহলে সুলাইমানের যদি ১ হয়, ইউসুফের ৩৫/২০। ওকে? এরপরে সুলাইমানের কত? ১২০ হলে ৩৫ ইন্টু ১২০ আর নিচে হচ্ছে ২০। ওই একই জিনিসই চলে আসছে। তাহলে এটাকে কাটেন ০, ০, ৬ দুগুণে ১২ আর ৬ ৩৫ এ ২১০। এভাবেই কিন্তু আমরা সমাধান করতে পারি। আপনার যেভাবে ভালো লাগে আপনি এভাবে সমাধান করবেন। ওকে? আমরা কিন্তু এই অধ্যায়ের A to Z আলোচনা করেছি। ২.১ এর ৭ম শ্রেণীর নতুন গণিত বইয়ের ২.১ এর A to Z প্রতিটি পেজ, প্রতিটি উদাহরণ যেগুলো কাজ দেওয়া ছিল আমরা কিন্তু সমাধান করেছি। আপনার প্রয়োজনীয় ম্যাথটি আপনি প্লেলিস্টে গিয়ে সুন্দরভাবে দেখতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।